সাগর, একে বলতো, আমরা কি এর পিছু কখনো নিয়েছি? শুধু আমাদের ধরে রেখেছে। এই, তুই আমাদের ছেড়ে দে, আমাদের কাজ আছে। কিসের কাজ রে? কেন করবি? ভালো কমিশন পাবি, মাসে 15,000 পাবি। কি সত্যি? তাহলে করব। তা কোন গ্যাংয়ের হয়ে কাজ করিস? দেহান ভাইয়ের নাম শুনেছিস? ওরই কাজ করি। তা কাল আমার পিছু নিলি কেন? ভেবেছিলাম তুই টাকাওয়ালা, তাই নিয়েছিলাম, কিন্তু তুই দেখি ছোট চোর। ও তাই বল। আচ্ছা, তোদের দিয়ান ভাইকে পাবো কই? তোকে কেন বলবো? ধূপ ধূপ করে কয়েকবার শব্দ হলো। হ্যাঁ, ঠিক ধরেছেন, শ্যুট করেছি। আমি একদম কপাল বরাবর শালাদের একেবারে উপরে পাঠিয়ে দিয়েছি। শেষবারের মতো বলছি, বল ধ্যানকে কই পাবো? দেহানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবেন। তোদের কাছে কত টাকা আছে ক্যাশ, যা আমাকে দিলে তোকে ছেড়ে দিব? আমার কাছে 1 কোটি আছে। কই আছে? ওই যে পাশের ঘরে একটা ব্যাগে রয়েছে। আমি সোলজারকে টাকাগুলো নিয়ে আসতে বললাম। তারপর একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ তোকে, আর তোকে বাঁচিয়ে লাভ নেই, ভালো থাকিস। বয়েস শুট দেম। সাথে সাথে সাইলেন্সার লাগিয়ে সব কয়টাকে উড়িয়ে দিল। পরে সবার বুকে একটা কথাই লিখে দিলাম, কিং ইজ ব্যাক। টাকাগুলো আমার এতিমখানায় পাঠিয়ে দিলাম। আবার আসলাম জ্যাকের কাছে। তারপর, জ্যাক, সব ব্যবস্থা করেছো তো? জি বস, সব ব্যবস্থা করেছি। ওকে, আমার জন্য একটা কালো রঙের গাড়ি রেডি করো, আমি আসছি। রুমে এলাম, নিজেকে নতুন রূপে দেখতে ভালোই লাগলো। কিছু কাপড় নিয়ে বের হয়ে এলাম। এরই মধ্যে ফোন বেজে উঠল। দেখলাম হুমায়রার ফোন, তাই দ্রুত ফোনটা রিসিভ করলাম। কি হয়েছে আমার পাগলিটার? পাগলটা দেখে খুব সুন্দর একটা বাড়ি কিনেছে, সেটাই দেখছি। তোমার পছন্দ হয়েছে? জি সাহেব, খুব। আমরা কবে এখানে একসাথে থাকবো? আমার মিশন শেষ হলে। আচ্ছা, আমি ঢাকা যাচ্ছি, তুমি থেকো, আমি আসি কেমন? ভালোভাবে থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাড়িতে উঠে নিজেই ড্রাইভ করতে লাগলাম। উদ্দেশ্য ঢাকা। দীর্ঘ 4.5 ঘন্টা পরে ঢাকা এলাম। প্রথমে একটা বাড়ি নিলাম, নিয়ে সব কিছু দেখে বের হলাম বাইরের হোটেলে রাতে খাবারের জন্য। ওয়েটার, জি স্যার, বলুন কি লাগবে? বিরিয়ানি আর কোক নিয়ে এসো। আর কিছু স্যার? না, ওকে স্যার। খাবার এখনও নিয়ে আসেনি, তবে একটা কোক দিয়ে গেছে। আমি বাড়িতে নিয়ে যাব, অমনি কেউ সেটা নিয়ে চলে গেল। মাথা উপর করে তুলে দেখলাম কয়েকটা ছেলে। কি রে, কোক নিলি কেন আমার? এই, তুই চিনিস আমাকে? কলার ছাড়। কেন বে শালা, তোকে তো কলার ছাড়তে বলছি। ছাড়বো না। কি করবি? পকেটে এই 1911 পিস্তল ছিল, বের করে কয়েকটা রাউন্ড গুলি করলাম। সাথে সাথে 4 জন পড়ে গেল। এখন শুধু নেতা গোছের লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। কি রে, তুই কলার ছাড়বি না? ভাই আপনি কে? এটা ভাই আপনি কে? এটা তো শুধু একজনই করতে পারতো। বলতো কি করতে পারতো? ভাই কিং তৌফিক। মনে রেখেছিস তবে। আরে পাগলা, চেহারাটা বদলিয়েছি, কিন্তু আগের চরিত্রটা এখনো আগের মতোই আছে, থাক। বলে কপাল বরাবর শ্যুট করে দিলাম। সাইলেন্সার লাগানো ছিল বলে কোনো শব্দই হয়নি, এমনকি ওয়েটারও আসেনি, ভয়ে পালিয়ে গেছে। একটু পর শিহাব এলো। দেরি হলো কেন? বস, রাস্তায় জ্যাম ছিল। সব কটাকে কলেজের সামনে ফেলে আয়। ওকে বস। শিহাব চলে গেল, আর আমি নিজেই ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবারগুলো খেতে লাগলাম। খাওয়া শেষে টেবিলে টাকা রেখে বের হয়ে এলাম। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়তেই চোখটা লেগে এলো। এদিকে দিহান দৌড়ে দিয়ার কাছে গিয়ে বলল, দিয়া ম্যাম, আজ আমাদের কয়েকটা ছেলেকে কে যেন মেরে ফেলেছে, আর লাশগুলো কলেজের সামনে ফেলে দিয়ে গেছে। কি বলিস? মনে হয় কোনো নতুন গ্যাং জন্ম নিয়েছে, শালাদের পুঁতে ফেলবো। তুই যা, আর বাবাকে বলার দরকার নেই। ওকে ম্যাম। দিহান চলে গেল। দিয়া ঘরে শুয়ে ভাবছে, আমার লোককে কে মারবে? আমি যা ভাবছি তা কি সত্যি? কিংকি আসবে? আসলে তো আমাদের রক্ষা নেই। না, ওকে আমি একবার নিজেই মারবো। পরের দিন কলেজে কালো রঙের টয়োটা ফিল্টার গাড়ি ঢুকতে দেখে সবাই চেয়ে রইল। তার মধ্যে দিয়াও ছিল। গাড়িটি সোজা মাঠে এসে থেমে গেল। তারপর ভেতর থেকে কেউ একজন বের হলো। পরনে কালো জিন্স প্যান্ট, কালো টি শার্ট, হাতে ব্যান্ডের ঘড়ি, আর চুলগুলো স্টাইল করে উপরের দিকে করে রাখা। গায়ের রং একদম ফর্সা। এক কথায় ক্রাশ। এটা আমি।
আমি স্থির পায়ে সবার দিকে তাকিয়ে মুচকি এসে আবারও হাঁটতে লাগলাম সামনের দিকে। মাঠ পার হয়ে সোজা অধ্যাপকের রুমে গিয়ে নিজের সব কিছু ঠিকঠাক করতে লাগলাম। এদিকে দিয়াকে আমার দিকে হাঁ করে থাকতে দেখে দিয়ার বান্ধবী হিয়া বলল, এই কি হলো, তোরা ওভাবে কি দেখিস? ক্রাশ খেয়েছি রে, একেই তোর দুলাভাই বানাবো। ভালো ছেলেটা, কি মানাবে? জোর করে করবো, নয়তো সোজা উপরে পাঠিয়ে দিব। হিয়া জানে দিয়া ভালো নয়, তবুও ইফটিজিং থেকে বাঁচতে বন্ধুত্ব করেছে আর কি। ক্লাসে এসে বসলাম, একটু পর দিহান এলো সোজা আমার সামনে। এই তুই কই থেকে বলতো আসলি, আর আমার ক্রাশটাকে নিজের করে নিলি? ভাই কলার ছাড়ো। আর আমি কি করেছি? শালা চিনিস আমাকে? আমি তোর বাপ, মিশার ডান হাত, আর আমার সামনে উঁচু গলায় কথা বলিস? সাহস তো কম না? কাজটা কি তুই ঠিক করলি? পরে কিন্তু পস্তাবি। তবে রে। বলে মারতে লাগলো। আমি একটু মার হজম করে সবার দিকে তাকালাম। ওরা মেরে চলে গেল। তার আরও একটু পর দিয়ে এলো আমার সামনে। এই তোর নাম কি? রাহাত আমার নাম। অন্যটা বললাম, তৌফিক বললে আবার সন্দেহ করবে। প্রেম করিস? জি না। গুড, আমাকে তোর পছন্দ হয়েছে? জি হয়েছে। বিয়ে করবি? আপনি রাজি থাকলে করব। আমি রাজি, চল এক্ষুনি বিয়ে করব। না না, এখন নয়, আগে প্রেম তারপর বিয়ে। ঠিক আছে তাহলে, আজ লং ড্রাইভে যাব তোমার সাথে। ঠিক আছে। দিয়া একটা কিস করে চলে গেল। দিয়া নিজের ফাঁদে নিজেই পা দিলি। তোর গরম আমি কমিয়ে দেব। চল শুধু আজ কোনো রকম ক্লাস করে বের হতেই দিয়া হাজির। তো আমার বাবুটা চলো। হ্যাঁ বাবু চলো। দিয়াকে নিয়ে হাঁটতে যাব। অমনি পেছনে জোরে কিছু লাথির শব্দে পেছনে তাকিয়ে দেখলাম দিহান রাগে ফায়ার। ওকে আরও রাগাতে দিয়ার কোমরটা চেপে ধরে নিচের দিকে আনলাম। তারপর গাড়িতে উঠে সোজা সুন্দর একটা 5 স্টার হোটেল এলাম। দিয়াকে নামিয়ে ভেতরে যেতে নেব, কিন্তু দিয়া অবাক হয়ে বলল, রাহাত এখানে আসলে কেন? আরে সোনা, আমরা এনজয় করব, আমাদের রিলেশনের প্রথম দিন, চলো। দিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু না শুনে দিয়াকে জোর করে কোলে নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তুমি তো খুব ফাস্ট। সোনা তুমি রাজি তো? শার্লি, তোর চেয়েও বড় খেলোয়াড়কেও কাত করেছি, আর তো তুই। তারপর আর কি, হিংস্র পশুর মতো ওর নরম দেহটাকে কামড়ে কামড়ে খেয়েছি পুরো 3টা ঘন্টা। দিয়া আধমরা হয়ে গেছে দেখে ওকে ছেড়ে দিলাম। তুমি তো দেখি একটা পশু, এইভাবে কেউ করে? না হলে কি মজা পাওয়া যায়? কেন, ভালো লাগেনি তোমার? যাহ, কি যে বলো না। দিয়ে উঠতেও পারছে না ব্যথায়, এটা দেখে আমি হাসলাম। তারপর নিজে ওকে তুলে নিয়ে গিয়ে ওর বাসায় রেখে আসলাম। রাতে হাঁটছি, এমন সময় একটা গাড়ি সামনে থামলো। সেখান থেকে কমসে কম 20 জনের মতো ছিল, দাঁড়িয়ে ছিল। আমি ওদের কাছে যেতেই মুখে রুমাল ধরিয়ে গাড়িতে তুললো। তারপর কিছু মনে নেই, চোখ খুলেই নিজেকে বাঁধা অবস্থায় দেখলাম সামনে দিহান দাঁড়িয়ে। আমি মুচকি এসে বললাম, কি হয়েছে রে, তুই আবার তুলে আনলি কেন আমাকে? তোর ক্লাস নিব রে, সাহস তো ভালোই। শোন ভাই, আমার ওইসবে কোনো ইন্টারেস্ট নেই। তোর মাল তুই রাখ, আমাদের মধ্যে ভেজাল করে কোনো লাভ নেই। তোকে পুরো 1 কোটি দিব। এখন আমার হাতের বাঁধনটা খুলে দে, ব্যথা করছে তো, মনে হয় টোপটা গিলেছে। সত্যি দিবি তো? বিশ্বাস না হলে আমার সাথে যাবি। না, তোকে বিশ্বাস করলাম। এই বাঁধন খুলে দে। বাঁধনটা খুলে ওরা পাশে দাঁড়ালো। আমি পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে বললাম, সবাই এগিয়ে এসো, তোমাদের সবাইকে একটা প্ল্যান বলি, আমাদের সবারই কিন্তু লাভ হবে এতে। সবাই দ্রুত এগিয়ে এলো, গোল হয়ে ঘিরে ধরলো। এই সুযোগে সিগারেটটা জ্বালিয়ে লম্বা একটা টান দিয়ে নিঃশ্বাস বন্ধ করে ধোঁয়াটাকে ছেড়ে দিলাম। অমনি ধূপধাপ করে পড়তে লাগলো সব পড়তে আমি ফোনটা বের করে শিহাবকে ফোন দিলাম। শিহাব চলে এসো, হয়ে গেছে কাজ। ঠিক আছে। একটু পর শিহাব এলো, সব কটাকে তুলে নিয়ে গেল। আমিও গেলাম, ওদের সব কটাকে বেঁধে রেখেছি। শিহাব জাগাও এদের। শিহাব গরম পানি মেরে দিল সবার মুখে। গরম পানি পড়ায় সবারই জ্ঞান ফিরল, আর নিজেদের বাধা অবস্থায় দেখে বলল, কিন্তু শিহাবের বাচ্চা, তুই আমাকে বেঁধে নিয়ে এসেছিস, তোকে তো। হা 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 হা। আমি তাও তাদের। না ভাই, আমার এত সাহস নেই, থাকলে আগেই আনতাম। তো কার এত সাহস আমাকে তুলে এনেছে? আর রাহাত কই? দেখলে চিনতে পারবি তো? কাকে?
হা 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 হা। তোদের জম কিং তৌফিককে সামনে তাকিয়ে দেখ, আসছে কিং। দিহান সামনে তাকিয়ে একদম জমে গেছে, কারণ সামনে আমি দাঁড়িয়েছিলাম। বাবা ভাই, আপনি কি কিং? হ্যাঁ ভাই, তা বল তোদের কি করব? ভাই মাফ করে দিন দয়া করে, আমি আপনাকে চিনতে পারিনি। শিহাব জানিস, এ আমাকে চড় মেরেছে, ক্লাসে কলার ধরেছে, তবুও কি ছেড়ে দিব একে? শালাকে পুঁতে ফেলবো, বস শুধু হুকুম করুন। জানো এ আমাকে কি করেছিল? আমার মাথায় বাড়ি দিয়েছিল, বুকে গুলিও করেছিল, তাও বলছে মাফ করে দিন। বলি শালা, আমি অত ভালো নয় রে, ভালো অত আমি ভালো নই। খ্যাচ খ্যাচ করে 4 কোপে দিহানের হাত পা আলাদা করে দিলাম। কোনো শব্দ নেই মুখে, কারণ কোপ মারার আগেই টেপ লাগিয়ে দিয়েছিলাম। বস মরে যাবে, দ্রুত কিছু করুন। শিহাব তুমি শ্যুট করো, আমি ওর মাথাটাকে আলাদা করে দিব একসাথে। শিহাব AK-47 দিয়ে ওর পুরো বুকে গুলি করতে লাগলো। আমিও ওর ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিলাম। একে একে সবকটাকে মেরে সবার বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর শিহাব লাশগুলোকে নিয়ে চলে গেল সোজা কলেজ মাঠে ঝুলিয়ে দিতে। পরের দিন কলেজে যেতেই দেখলাম পুলিশের ভিড়। এতগুলো লাশ কিসের, আর কে করেছে খুন, সেসব নিয়ে পুরো কলেজ ঘিরে রেখেছে। কই থেকে যেন দিয়ে আমার সামনে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এর কান্না দেখে নিজের খুব খুশি লাগলো, তবুও মনটা খারাপ করে বললাম, কি হয়েছে দিয়া জানো, কান্না করছো কেন তুমি? আসলে আমার লোক দিহান খুন হয়েছে। কি খুন, কে করেছে? দিয়া চারদিকে চোখ ঘুরিয়ে এগিয়ে এসে বলল, কিং তৌফিক কে চেনো? সেই খুন করেছে। কি? আমিও তো শুনেছি মিশার গ্যাং ওকে 4 বছর আগে খুন করে নিজেই ডন হয়েছে। তুমি এগুলো জানো কি করে? আসলে আমি এতদিন লন্ডনে ছিলাম, দেশে আসার পর সব শুনেছি লোকদের মুখ থেকে আর কি। ও তাই বলো। দিয়া, আমি যতদূর জানি দিহান কাল রাতে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি? দিহান তোমায় তুলে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আর মেরেছেও, কিন্তু হঠাৎ কেউ একজন দানব আকৃতির, পুরো 6 ফুট 2 ইঞ্চির মতো প্রায়, আমার মতো বডি বিল্ডার, মুখে কিংয়ের মতো মাস্ক পরে এসেছিল। এসে সবকটাকে শ্যুট করে আমার হাতের বাঁধন খুলে দিয়ে দিহানদের নিয়ে গিয়েছিল। দিয়ার দিকে তাকিয়ে দেখি ও কাঁপছে, হাত পা থর থর করছে, মনে হয় পড়ে যাবে, তাই ধরলাম আমি। ওটাই কিং ছিল। কি কিং? রাহাত প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো প্লিজ। ওকে বলে ওকে নিয়ে ওর বাসায় আসলাম, ওর রুমে। দিয়া, আমার না ইচ্ছে করছে এখন। রাহাত আমি চিন্তায় আছি, প্লিজ আজ নয় অন্য দিন। কিন্তু কে শোনে কার কথা? ওর এই মানসিক চিন্তার মাঝেও শারীরিক নির্যাতন করে ধুকে ধুকে মারব। এবারও পুরো 1 ঘন্টা নিজের চাহিদা মিটিয়ে পরে থাকা কাপড়গুলো পরে নিলাম, দিয়াও পরে নিল। তোমাকে মানা করলাম, শুনলে না কেন? কি করব, তোমাকে দেখে আর তো কন্ট্রোলই করতে পারিনি, মন চাচ্ছে আরও একটাবার করি। রাহাত তুমিও না, বদমাইশ। শোনো, আমার এখানে এসো, বসো। ভদ্র ছেলের মতো বসলাম। আসলে রাহাত, কিং আমাকেও মারবে। কিং তো ভালো, তোমাকে মারবে কেন? আসলে আমি কিং এর সাথে প্রেমের অভিনয় করে আমার বাবা মাকে মারতে সাহায্য করেছি। কি? ওর থেকে উঠে এসে, তার মানে তোমার বাবাই মিশা? হুম। দিয়ে আমি গেলাম, আমাকে কিং মারবে, আমি আসি। বের হতে যাব, অমনি দিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবু আমি তো ভালোবাসি তোমাকে, তোমার কিছু হতে দিব না, সত্যি। যদি তুমি কিংয়ের মতো আমার সাথে বেইমানি করবে না, তা আমি বুঝবো কি করে? আর কিংয়ের সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়নি, বুঝবো কি করে এটা আমি? উফ, তুমিও না, ওকে আমি ছুঁতেও দিইনি। এখন প্লিজ আমার সাথে 5 দিন থাকো, বাবা বাইরে আছে, বাবা আসলেই তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে তোমাকে নিয়ে দেশ ছেড়ে যাব। কিন্তু আমি যে তোমার সামনে থাকলে কন্ট্রোল করতে পারবো না নিজেকে। কন্ট্রোল করতে বলেছে কে? ধাক্কা দিয়ে ফেলে দিলাম, মনে মনে ভাবছি প্রতিশোধের জন্য তো আমার স্ত্রীর হকটাকে নষ্ট করছি না, কিন্তু পরক্ষণেই নরপশু জেগে উঠেছে খুবলে খুবলে খাওয়ার জন্য। যে কদিন ছিলাম রোজ ওকে ভোগের ন্যায় ব্যবহার করেছি। 5ম দিনে ওর বাবা আসার কথা, তাই সকালবেলা ইচ্ছে মতো ভোগ করে বের হতে যাব, ও আমাকে আটকালো। রাহাত কোথায় যাচ্ছ? বাবা আসবে আজ। আমার কাজ আছে, তুমি থাকো, আমি 5 দিন পর আসবো। আর শুনো, আমার কথা তোমার বাবাকে বলবে না, কেমন?
ঠিক আছে।